নমস্কার, কেমন আছেন সবাই? মিষ্টিস ফ্যামিলির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি। আর এখন বাজে সকাল 7টা, আর এখন থেকেই আপনাদের সবাইকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। আপনারা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন সকাল 7টা, আরও আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়েছি, ঠাকুর প্রণাম করেছি। এখন আস্তে আস্তে অন্যান্য কাজ শুরু করছি। এখন সবার আগে না ঘরটা ঝাড় দিয়ে নেব। ছেলের স্কুল ডে, তাই ওর জন্য টিফিন বানাতে হবে। এবার চলে এসেছি কিচেনে। আজকে একটু ওর জন্য নুডলস বানিয়ে দেবো। আমার হাজব্যান্ডের ছেলে এখনও ঘুমোচ্ছে। টিফিনটা বানিয়ে নিয়ে একেবারে রেডি করে তারপরে গিয়ে ওকে ঘুম থেকে তুলবো। ছেলেকে খাইয়ে টাইয়ে সব কিছু রেডি করে দিয়েছি। এখন ওর বাবা ওকে আজকে স্কুলে দিয়ে আসবে, যেহেতু আজকে ও বাড়িতে আছে, নাহলে তো আমাকেই নিয়ে যেতে হয়। ওর প্যান্টের বেল্টটা ওর বাবা ঠিক করে দিচ্ছে। পরিয়ে টরিয়ে নিয়ে এখন ছেলেকে নিয়ে ও বেরিয়ে পড়বে। চলো রিও, হাত ধরো, হাত ধরো, ছেলের হাত ধরো। বাই বাই রিও। ছেলে বেরিয়ে যাওয়ার পর আমার প্রতিদিনকার যে কাজকর্মগুলো থাকে, এখন সেগুলোই আমি করতে শুরু করব। তো এখন চলে এসেছি পাশের রুমে। এসে পাশের রুমের জানলা দরজা সমস্ত কিছু খুলে দিলাম। সকালবেলা উঠে তো সব কিছুই করতে পারিনি, কেননা ছেলেকে স্কুলে পাঠানোর তাড়া ছিল। ওর টিফিন বানানো, ওকে রেডি করা, সমস্ত কাজকর্ম। তখন শুধু একটু ঘরটাই ঝাড় দিয়েছিলাম, কেননা তাও শুধু আমার বেডরুমটাই ঝাড় দিয়েছিলাম, কেননা বাসি ঘরে তো কোথাও বেরোতে নেই, আর বাসি ঘরে ওকে আমি স্কুলে পাঠাই না। তা এখন আগে আমার বেডরুমে এসে আমার বেডরুমের বেড টেডগুলো ভালো করে সেট করে দিচ্ছি। এরপরে না অন্য ঘরগুলো ঝাড়পোছ করতে হবে। আরও অনেক কাজ আছে, সেগুলোও করবো আস্তে আস্তে। তা আমার বেডরুমে সব কিছু সেট করার পরে হাজব্যান্ড বাড়ি চলে এসেছিলো। তারপরে দুজনে একটু বসে কিছুক্ষণ চাটা খেলাম। চা খাওয়ার পরে তারপরে এখন আবার কাজ শুরু করে দিয়েছি। আজকে আর অন্য ঘরে কোনো ক্লিনিংয়ের কাজ করব না। আমার বেডরুমের যে ফার্নিচারগুলো সেগুলো একটু ডাস্টিংয়ের কাজগুলো করে নেব। অন্য দিন এই ড্রেসিং টেবিলের আয়নাটা এমনি একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নিই, কিন্তু আজকে না দেখলাম যে একটু কাজটা না একটু অপরিষ্কার রয়েছে, তাই একটু কলিন দিয়ে ভালো করে মুছে দিলাম। কলিন দিয়ে আর পেপার দিয়ে মুছে দিলে না কাজ সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে যায়, তো সেটাই করলাম। আর আমার ঘরের যে বেডরুমের যে সোফাটা আছে সেটা একটু ক্লিন করে দিলাম। এটা একটু কালো রঙের তো সোফাটা, এই জন্য এর উপরে না নোংরা পড়লে খুব বেশিই বোঝা যায়। তো তারপরে এই যে আমার বেডরুমের দরজাটাও একটু মুছে নিলাম। একটু ধুলো জমে গেছিলো, অনেক দিন করা হয়নি, প্রায় এক সপ্তাহ আগে করেছিলাম, তারপরে আর করা হয়নি। তাই ভাবলাম আজকে যখন হাতে সময় আছে আর অন্য ঘরের কোনো ডাস্টিংয়ের কাজ করব না, তাহলে এটা ভালো করে পরিষ্কার করে দিই। তো এরপর আমরা সকালে টিফিন খেতে বসেছি। তো আজকে টিফিনে ছিল ডালিয়ার খিচুড়ি আর একটা ভাজা, মিক্সড সবজি ভাজা, আর ঝুড়ো ঝুড়ো ডিম ভাজা, ডিমের ভুজিয়া যেটা বলি আমরা। তো সেটা দিয়ে এখন আমি আমার হাজব্যান্ড টিফিনটা সেরে নেব। তো সকালের দিকে যে কাজকর্মগুলো ছিল মোটামুটি সেগুলো সব করা হয়ে গেছে। এখন চলে এসেছি কিচেনে এসে সবার আগে ভাতের হাঁড়িতে জলটা দিয়ে দিলাম। আর জলটা গরম হতে হতে আমি চালটাও ভালো করে ধুয়ে টুয়ে নেব। 2-3 বার চাল না ধুলে না চালটা পরিষ্কার হয় না। এখন দেখলাম যে জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে চালটা এখন ছেড়ে দেব। সবার আগে তো ভাতটাই করে নিই। ভাতটা বসিয়ে দেওয়ার পর যে তরকারিটা করব তার জন্য সবজিটা কেটে নেব। তো আমার ভাত হতে হতে আমি আলু, পটল, পেঁয়াজ যা যা লাগবে সব কেটে নিয়েছি। আজকে করব চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি। আর ডাল তো আমাদের বাড়িতে রোজ হয়ই, সেটা আমার শাশুড়ি মা সকালে করেছেন, ডাল আর একটা ভাজা। আর আমি এটা করব। আর
ভেবেছি অন্য কোনো তরকারি আজকে আর করব না, এটাতে আপাতত হয়ে যাবে। রাতের বেলা যা করব সেটা রাতে দেখা যাবে। আর ডালের বড়া করব, তার জন্য একটু ডাল ভিজিয়ে রাখবো। এই বড়াটা খেতে আমার ছেলে আবার খুব পছন্দ করে। আর এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও না কেটে রেডি করে রাখলাম বড়া করার জন্য। আর কিছু বাসন ছিল, খুব বেশি বাসন হয়নি, সকালে টিফিন খাওয়ার পরেও কিছু বাসন ধুয়েছিলাম। আর এখন রান্না করতে করতে অল্প কিছু বাসন হয়েছিল, সেগুলোই এখন ধুয়ে রাখলাম, ধুয়ে ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম জল ঝরানোর জন্য। তো মোটামুটি রান্নাঘরের রান্নাবান্নার কাজগুলো সব হয়ে গেছে। ওর বাবা ওকে চলে গেছে স্কুল থেকে আনতে, আর আমি এখন একটু অরেঞ্জ জুস বানিয়ে রেখে দেবো। ছেলে স্কুল থেকে ফিরলে ওকে দেবো ভেবেছি এটা খাওয়ার জন্য। যা গরম পড়েছে সেটা আর বলার মতো নয়। বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা থাকছে ওয়েদার, আবার পরদিন থেকে যা গরম সেটাই আবার শুরু হয়ে যাচ্ছে। তো এখন জুসটা রেডি করে নেব, করে না ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবো। ছেলে আসলে তারপরে ওকে এটা খেতে দেবো। তো রান্নাঘরের সব কাজ হয়ে গেছে, এখন একটু ওভেনটা ভালো করে পরিষ্কার করে নেব। দেখো রান্না করতে করতে কী পরিমাণে যে নোংরা হয়ে যায় চারপাশটা, সেটা আর বলার মতো না। যেহেতু রান্না বান্নাও প্রতিদিনকার কাজ, সেই জন্য তার সঙ্গে সঙ্গে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, এগুলো আমাদের একটা ডেলি রুটিনের মধ্যে পড়ে, তাই না? এটা যদি রান্নাঘরে যেখানে আমি খাবার বানাচ্ছি সেটাই যদি পরিষ্কার না থাকে তাহলে কি ভালো লাগে বলো? হাজব্যান্ড বাজার থেকে কিছু আম এনেছিল, আমের সিজন, মানে আমটা সবসময় থাকছে এখন ঘরে। তো সে আমগুলো ভালো করে ধুয়ে টুয়ে মুছে এখন ফ্রিজের মধ্যে রেখে দেব। আম না আবার বেশি খেলে আমার খুব সমস্যা হচ্ছে, পছন্দ করি ভীষণ, কিন্তু বেশি খেলে না আবার পেটটা কেমন গোলাচ্ছে, তাই মাঝে মধ্যে খাচ্ছি, আবার কখনো কখনো খাচ্ছি না, কিন্তু বাড়ির সবাই খায়। তারপর ছেলে চলেও এসছে স্কুল থেকে, আর যে অরেঞ্জ জুসটা ওর জন্য করে রেখেছিলাম এখন ওটা খাইয়ে দেব। আর তারপরে ওকে খাওয়ানোর পরে স্নান করাবো, আর আমিও স্নান করে নেব। স্নান সেরে এখন চলে এসেছি ঠাকুর ঘরে, এখন আমি পুজোটা করে নেব। এখন অম্বুবাচী চলছে, এই জন্য সমস্ত নিয়মবিধি মেনে তো পুজো করা এখন যায় না। ঠাকুরের আসনের মুখটা তো একটা কাপড়ে ঢেকে রাখা হয়েছে, আর আসনের নিচেই না এইভাবে ঠাকুরের ভোগটা সাজিয়ে দিচ্ছি। এইভাবে এই 3-4 দিন পুজোটা করব। তো এখন বাজে বিকেল 5:30 মতো। খাওয়া দাওয়ার পরে ছেলে ঘুমিয়েছিল, আমরাও কিছুক্ষণ রেস্ট নিয়েছি, আর এখন বেরিয়ে পড়েছি। কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, তার জন্য আমরা চলে এসেছি। তা আমাদের না টুকিটাকি সাংসারিক জিনিসপত্র কেনার থাকলে আমরা বিশালেই আসি। এখানে এটা আমাদের বাড়ির কাছে, আর এখানে না এক ছাদের নিচে সমস্ত ধরনের জিনিস পাওয়া যায়। শুধু জামা কাপড় নয়, জামা কাপড় থেকে শুরু করে আমাদের নিত্য প্রয়োজনীয় যা সমস্ত জিনিস সব কিছুই আমরা এখানের থেকে নিয়ে যাই। এখানে বাচ্চাদের বই খাতা পেন্সিল থেকে শুরু করে গ্রোসারি শপিং আরও যা যা লাগে সব কিছু এখানে পাওয়া যায়। নাও 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 নাও, ওখান থেকে নাও, ওখানে নাও, হ্যাঁ ওখান থেকে নাও, আমি দেখছি করো। কোনটা নেবো বলো? এটা একটা নিয়েছিলাম, এটা চলো, হ্যাঁ হ্যাঁ সব সব নেবো, চলো। আমি পড়ে যাচ্ছিলাম কিন্তু স্লিপ কেটে। চলো 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 বাবার কাছে চলো, বাবা দেখি কি কিনছে। আর খেলনা নিস না, চলে আয়, দেখো বল খেলা শুরু করে দিয়েছে। বাবু এদিকে আয়। ছেলের স্কুলের জন্য কিছু পেন্সিল ইরেজার এই সমস্ত কিছু দরকার ছিল, তাই সেগুলোও কিছু নেব। এই মলটার একটা খুব ভালো সুবিধা, মানে এখানে আসলে তোমার সব কিছু তুমি পেয়ে যাবে, তোমার আর অন্য কোনো জায়গায় ঘুরতে হবে না এটা সেটা কেনার জন্য। একই জায়গায় তুমি সব পেয়ে যাবে, আর সময়টাও সাশ্রয় হবে। আমার নিজের জন্য কিছু জিনিস দরকার ছিল, শ্যাম্পু ট্যাম্পু আরও যেগুলো লাগে, শ্যাম্পু সাবান মাসকাবারি, সেগুলো আমরা এখান থেকে এসে নিয়ে যাই। আর দামটা না একটু খুব কমে পড়ে যখন একসঙ্গে অনেক জিনিস নিই।
অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি তো একটু পাটা ব্যথা করছিল, তাই আমি আর ছেলে বসে পড়লাম। আর আরও কিছু জিনিস দরকার ছিল, সেগুলো আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু ঘুরে সেই জিনিসগুলো সব দেখে দেখে নিয়ে নাও। এখন বাজে রাত 9টা মতো, 8:30টার দিকে বাড়িতে এসেছি। বাড়ি আসার পর ড্রেস চেঞ্জ করেছি, তারপরে ভাবলাম এখন যে না, এখন জিনিসপত্র যেগুলো কিনেছি যা যা সেগুলো এখন বের করে তো রাখতে হবে, এভাবে তো ব্যাগে রাখলে হবে না। তো এক এক করে এগুলো বের করছিলাম আর দেখছিলাম, তাই ভাবলাম যে সেই ভিডিওটা তোমাদের সঙ্গেও শেয়ার করি, কী কী আমি কিনেছি। সংসারের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস সেগুলোই কিনেছি। আর দুজোড়া স্লিপার্স কিনেছি, একজোড়া আমার শাশুড়ির জন্য আর একজোড়া আমার জন্য। আর শ্যাম্পু টুকিটাকি জিনিস আরও যা যা ছিল সেগুলোই কিনে নিয়ে এসেছি। আর এটা হলো একটা পিগি ব্যাংক প্লাস্টিকের, এটা ছেলের জন্য। ওর আগেই একটা আছে, তাও আর একটা নিয়ে এসছে, ওর পছন্দ হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি তোমাদের সঙ্গে এ পর্যন্তই শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো।